100 টাকা। 500 টাকা তো ভাঙতে হবে না। সকালবেলায় প্রথম ট্রিপে কি একটা প্যারা হয়ে গেল। ভাইরাটা সকাল সকাল ডিসলাইক দিয়ে শুরু করি। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। 13.5 কিলোমিটার আসলাম 200 টাকায়। 2 ঘন্টা হয়ে গেছে অলরেডি, কোনো রিকোয়েস্টের দেখা নাই। খাইছে পাঠাতে বলতে বলতে রিকোয়েস্ট পাইছি রে ভাই। অবশেষে তাহলে উত্তরা থেকে ট্রিপটা নিয়ে বের হইতে পারবো। হেলমেট করতে পারি না, পুলিশ ধরলে আমাকে কথা বলতে দিল। আচ্ছা ঠিক আছে, গাড়িতে চড়ে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। কবের জন্য টিকিট কেটে নিছেন? আজকে আজকে রাতের জন্য। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। ভালো লাগছে না, আপনি বলছেন না অসুস্থ, ওই জন্য আমি আস্তে আস্তেই চালাইছি। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকেন। একটা ট্রিপ ওভার দিল না আমাকে, তারা 70 টাকায় আমার নিয়ে গেল। 2 দিন ফোন করছে, সেই ফোনের বিল নিয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে অনেক দিন পরে আবার একটা নতুন রাইড শেয়ারিং এর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। 19শে এপ্রিল রাইড শেয়ার করছি। আজকে হচ্ছে 1 মে, সকাল 6টা বাজে অলরেডি। এখন বের হইলাম। পাঠাওতে রিকোয়েস্ট একটা পেয়ে গেছি আমি, এই যে তেজগাঁ কলেজের সামনে থেকে। এতদিন রাইড না করার কারণ ডিউটি ছিল এবং ভালো লাগতেছিল না, তাই রাইড শেয়ার করতে বের হই নাই। অনেকদিন পরে ভাবলাম আপনাদের মাঝে কোনো ভিডিও দেয়া হয় না, তাই আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম। আজকে পাঠাতেই রাইড শেয়ার করব। যদি ওভারে গোপাস কিনি তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর যদি না কিনি তাহলে তো নাই। এখন যাত্রীকে পিক আপ করতে আসছি, উনি আছে এখান থেকে একটু ভিতরে। পাঠাতে কল দিয়েছেন ভাই? এই যে এসে প্রোডাক্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম ট্রিপ নিয়ে যাচ্ছি মিরপুর টুলারবাগ তেজগাঁ কলেজের এখান থেকে। এটা ভাড়া দেখাইছিল 146 টাকা। দেখা যাক পাঠাতে কয় টাকা আমি পাই। সকাল সকাল কয় টাকা ডিসকাউন্ট থাকে ভাইয়ার, আর কয় মিনিট সময় লাগে। 6টা 15-তে রওনা দিলাম আমি। সকালবেলার ওয়েদারটা তো ভালোই লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা। এরকমের যদি ওয়েদারটা থাকে তাহলে আজকে চালাইয়া মজা পাওয়া যাবে। তো চলেন যাই, আগে প্রথম যাত্রীকে নামাই দিই। 100 টাকা। 500 টাকা তো ভাঙতে হবে না সকালবেলা। 075। হ্যাঁ, সকালবেলায় প্রথম ট্রিপে কি একটা প্যারা হয়ে গেল। আইসা মানে 500 টাকা একটা নোট দিতেছে সকালবেলা। কারো কাছে ভাঙতি থাকে? কোনো দোকানপাট খোলা নাই, কিছু না। তাড়াতাড়ি চলে আসছিলাম কিন্তু অনেক দেরি করাই দিল। আর প্রথম ট্রিপে ভাড়া পাইছি কত দেখেন, 100 টাকা। ওনার ডিসকাউন্ট ছিল 43 টাকা। পাঠাও কমিশন নেওয়ার পরে এই ট্রিপে আমার ভাড়া হইলো 119 টাকা। ভাইরাটা সকাল সকাল ডিসলাইক দিয়ে শুরু করি, কারণ ভাই আমার সকালবেলা এটা প্যারা দিছে। 12 মিনিট সময় লাগছিল আসতে আমার, কিন্তু ভাই সময় লাগাই দিছে 15 মিনিট এখানে। ঠিক আছে, তো আপনারা সাথেই থাকেন আমার। আমি দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই, কোথা থেকে পাই। আলহামদুলিল্লাহ দ্বিতীয় ট্রিপ পেয়ে গেলাম কন্টাকে। চাইতেছি এখান থেকে এয়ারপোর্ট একটা কন্টাকে নেওয়া 200 টাকায়। তো চলেন যাই, আগে ভাই নামাই দিই এয়ারপোর্ট। খুরসা থাকলে একটু দিলে ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। 13.5 কিলোমিটার আসলাম 200 টাকায়। সকালবেলা রাস্তা ফাঁকা, সবাই চায় একটু কমে আসার জন্য। বসে থাকার চেয়ে নিয়ে চলে আসলাম, খারাপ হয় না তাতে। যদি অ্যাপস এর হিসাব করি তাতে ঠিক আছে, কারণ অ্যাপস কমিশন নেওয়ার পরে হয়তো এই টাকাই পাইতাম আমি কিন্তু 400 টাকার তেল নিয়ে নিছি, ইনকাম করলাম মাত্র 300 টাকা। এখনো আমার তেলের টাকার আরো একটা ট্রিপ দিতে হবে 100 টাকার, তাহলে তেলের টাকা উঠবে। তারপরে যে আজকে পকেটে টাকা আসবে। তো দেখা যাক আবার কখন ট্রিপ পাই। 7টা 8 বাজে অলরেডি, আর এখন বর্তমানে এয়ারপোর্টের কাছে আছি। এয়ারপোর্টের এখান থেকে ট্রিপ পাবো কিনা সন্দেহ আছে। যদি না পাই সমস্যা নাই, আমি জসিমউদ্দিন ওখানে চলে যাবো। জসিমউদ্দিন ওদিক থেকে পাওয়া যেতে পারে। লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে 7টা 8, আর এখন বাজতেছে 8টা 15। 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আমি এয়ারপোর্টের ওখানে 20 মিনিট বসে থেকে তারপরে আইসা জসিমউদ্দিন এখান দিয়ে ভিতরে একবারে এই যে শেষ মাথায় আসছিলাম। আইসা এখানে নাস্তা করছি। নাস্তা করার পরে এর মধ্যে আবার ওভারেও গোপাস কিনছি আজকে, যে দেখি যেহেতু কালকেও বন্ধ আছে, ওভারে গোপাস কিনলাম যে এখন যদি 2টা ট্রিপ হবে, আর না হলে সন্ধ্যার পরে ট্রিপ দিব ওভারে। সেই চিন্তা করে ওভারে গোপাস কিনছি। কিন্তু দেখেন এই 1 ঘন্টার মধ্যে না পাঠাওতে একটা রিকোয়েস্ট, না ওভারে কোনো রিকোয়েস্ট, অথচ কিন্তু লাল হয়ে আছে পাঠাওতে। এখন করবো বুঝতেছি না, এখন এদিক থেকে একটু ঘুরে আসবো নাকি জসিমউদ্দিন মেন রোড স্টেশনে চলে যাবো। দেখেন আমি চাই কিন্তু আমার অ্যাপসে ট্রিপ হোক, কিন্তু অ্যাপসে ট্রিপ হয় না। যদি আমি মেন রোডের দিকে যাই তাহলে হয়তো আবার কন্টাকে ট্রিপ পাবো। এই যে অ্যাপসে ট্রিপ না হওয়ার কারণেই কিন্তু আমরা কন্টাকে ট্রিপ দেওয়ার জন্য আগ্রহী হই। এই যে 1 ঘন্টা বসে ছিলাম আমি, এই 1 ঘন্টার মধ্যে যদি একটা ট্রিপও অ্যাপসে আসতো তাহলে তো আমি সেটাই নিতাম। এদিক থেকে ট্রিপ একটা না নিয়ে আজকে বের হইতেছি না, সেটা যখনই পাই তখন নিয়ে বের হবো। আজকে কি যে একটা রাশি নিয়ে উত্তরার দিকে ঢুকছিলাম সকালবেলা, আল্লাহ জানে। 2 ঘন্টা হয়ে গেছে অলরেডি। সেই যে লাস্ট ট্রিপ নামাই দিয়েছি তখন বাজতেছিল 7টা 8, আর এখন বাজতেছে 9টা 15। এখন পর্যন্ত ওভার পাঠাও কোনোটাই একটা রিকোয়েস্ট পাইলাম না, এবং কি কন্টাকেও না। পুরা
এয়ারপোর্ট থেকে জসিমউদ্দিন থেকে জমজম টাওয়ার এই ভিতর দিয়া শুধু ঘুরতেছিলাম, কিন্তু কোথাও কারো কোনো রিকোয়েস্টের দেখা নাই। আজকে পহেলা মে, লোকজনও আছে ভালো, কিন্তু রিকোয়েস্টের এই অবস্থাকে এদিকে ঢুকলে তো রিকোয়েস্ট একটা পাওয়ার কথা, কিন্তু দুইটা অ্যাপসের একটা অ্যাপসে কোনো রিকোয়েস্ট পাইলাম না। এটা কোনো কথা হইলো? বলছিলাম যে ট্রিপ এদিক থেকে নিয়ে একটা বের হবো, মনে হয় না যে আর ট্রিপ নিয়ে বের হওয়া হবে এদিক দিয়ে। অনেকদিন পরে রাইড শেয়ার করতে বের হয়েছি, এই জন্য মনে হয় পাঠা ওবার কেউই আমার চিনতেছে না। ওবার তো আমাকে 2 দিন অলরেডি ফোন দিছে, গতকালকে বিকালে ফোন দিছে, আগে একদিন ফোন দিছিল। এই খাইছে পাঠাতে বলতে বলতে রিকোয়েস্ট পাইছি রে ভাই। অবশেষে তাহলে উত্তরা থেকে ট্রিপ এটা নিয়ে বের হইতে পারবো, যা বোঝা যাইতেছে। আসসালামু আলাইকুম ভাই, কোন জায়গায় আছেন? ও আচ্ছা, ঠিক আছে, থাকেন আপনি, আমি আসতেছি, আমার 1 মিনিট লাগবে। জি ভাই, আমি চলে আসছি 7 নম্বরটা। 9:27 বাজে। আজকের দিনের তৃতীয় ট্রিপ নিয়ে যাইতেছি বসুন্ধরা এরিয়ায়। আজকে হাতে সময় আছে, অনেক ট্রিপ নেই তেমন। এই ট্রিপটা পাইলাম পুরা 2 ঘন্টা পরে। চলেন এখন এই বাইরে নিয়ে যাই। বসুন্ধরা এরিয়ায় গেলে হয়তো বা ট্রিপ আবার পাবো, কিন্তু কখন পাই তা জানি না। তো দেখা যাক কোন সময় পাই। চলেন আগে এই যাত্রীকে নামাই দেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন মাত্র 15 মিনিট সময় লাগছে আসতে। ভাড়া পাইছি কত? 145 টাকা। ভাই 50 টাকা ছিল ডিসকাউন্ট। কিরে ভাই, আজকে এত বড় বড় ডিসকাউন্ট খা? আজকে পাঠাতে সব ডিসলাইক দিব, একটাও লাইক দিব না পাঠাতে। যাই হোক, তো দেখা যাক। 9:44 বাজে, দেখি আবার কখন রিকোয়েস্ট পাই, পাঠাতে পাই নাকি ওভারে পাই। দেখেন এখানে এসে দাঁড়াইছিলাম তখন বাজে 9:44, আর এখন বাজতেছে 9:50। অলরেডি পাঠাতে আবার অনেক বড় একটা রিকোয়েস্ট পাইছি। সিদ্ধেশ্বরী যাবে, তো উনি আছে ডি ব্লকে 1 নাম্বার রোড। এই দিকটাতে আসলে অবশ্য যাত্রী খুঁজে বের করতে খুব সহজ হয়, কারণ রোড নাম্বার, ব্লক নাম্বার সবকিছু দেওয়া আছে, সেজন্য খুঁজে পাইতে তাড়াতাড়ি সুবিধা হয়ে যায়। এই হলো ডি ব্লক 1 নাম্বার রোড, 514 নাম্বার বাসার সামনে আছে। আসসালামু আলাইকুম। হেলমেট করতে পারি না, পুলিশ ধরলে আমাকে কথা বলতে দিল। আচ্ছা, ঠিক আছে। পাঠাতে 3 নাম্বার ট্রিপ নিয়ে যাইতেছি সিদ্ধেশ্বরী। আর একটু আগে যে আমি ওই ট্রিপটা নিয়ে আসছি, আমি কিন্তু এখান থেকে উল্টা আসছি ভাই, অত দূরে ঘুরে আসা সম্ভব না, তাই সকালবেলা উল্টা মাইরা চলে গেছি, এজন্য একটু তাড়াতাড়ি গেছি। আর এই যাত্রী তো আমার হেলমেট পরে নাই, বলছে পুলিশ ধরলে ভাই কথা বলবে। যাত্রীর একটু প্রবলেম আছে, সে বলছে যে আমি কথা বলবো, সমস্যা নেই, আপনি চলেন। তো ঠিক আছে, চলেন যাই, দেখি যদি কোনো পুলিশ না ধরে তাইলেই হইলো। 155 টাকা আসছে। গাড়িতে চড়ে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখেন এই ট্রিপে 155 টাকা পাইছি, এটাতেও 50 টাকা ডিসকাউন্ট। 182 টাকা ট্রিপ ছিল, পাঠা আমার পে করছে 26 টাকা, আর সময় লাগছে আসতে 28 মিনিট। উনি যে হেলমেট পরে নাই, কোনো পুলিশ আর্জেন্ট সিগন্যাল দেয় নাই। এখন আমাকে এদিক থেকে বের হইতে হবে, আগে বের হয়ে শান্তিনগর মোড়ের দিকে যাই, দেখি আবার পরবর্তী ট্রিপটা কখন পাই। লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে 10:20, আর এখন বাজে 10:47। 27 মিনিট পরে এখন আবার একটা পন্টাকে ট্রিপ পাইলাম শান্তিনগর মোড় থেকে 150 টাকায়। পন্টাকে নিয়ে যাইতেছি আসাদ গেট। এত টাইম কিন্তু আমার দুইটা অ্যাপসই ওপেন ছিল, যদি অ্যাপসে ট্রিপ আসে তাহলে কিন্তু আর আমার কন্টাকে মারতে হয় না। এখন আবার ওয়েদারটা একটু ভালো আছে, মেঘলা মেঘলা। সকালবেলা তো মেঘলা ছিল, তারপরে আবার একটু রোদ উঠলো, আবার এখন মেঘলা শুরু হয়ে গেছে। এরকম মেঘলা থাকলেই ভালো। যাই হোক, তো চলেন এই যাত্রীকে নামাই দেয়। এই যে আঙ্কেলে নিয়ে এসছি, ওই যে উনি টিকিট কাটতেছে এই কাউন্টারে, তো আবার উনি শান্তিনগর ওখানে যাবে, তো বলছে বাবা তুমি দাঁড়াও, তোমার সাথে আবার যাই। তো বললাম যে ঠিক আছে, তো উনি টিকিট নিয়ে আবার চলে যাবে। আর আসতে সময় লাগছে 19 মিনিট সময় লাগছে। আস্তে আস্তে আসছি, কারণ আঙ্কেল বলছে যে একটু আস্তে আস্তে যাইও, কারণ আমি অপারেশনের রুগী, তো এই জন্য আবার একটা ভিআইপি সিগন্যালে বসছিলাম, সেই কারণে একটু বেশি সময় লাগছে। এখন যাওয়ার সময় এদিক দিয়ে চলে যাবো, বিজয় সরণি দিয়ে। কবের জন্য টিকিট কেটে নিছেন? আজকে রাতের জন্য? ও আচ্ছা, হ্যাঁ উঠেন, আমি ধরছি। তো দেখেন আঙ্কেলের ঠিক 5 মিনিট সময় লাগছে, জাস্ট টিকিটটা নিছে আর চলে আসছে। এখন আবার কারণ আমি চাইতেছি আঙ্কেলটা নিয়ে সেইখানে। এটা কি বাইক? আবার ইলেকট্রিক বাইক। এই যে দেখেন, এই যে কৃষ্ণচূড়া ফুলগুলোর জন্য কি সুন্দর লাগতেছে রাস্তাটা, মানে এই রোডটাতে এই কৃষ্ণচূড়া ফুল গাছগুলো অনেক, আর দেখতে ভালোই লাগে। তো ঠিক আছে, সাথেই থাকেন আপনারা। আমি আঙ্কেলের নামাই দেওয়ার সময় ব্যাক করতেছি এবার। বরিশাল আঙ্কেল? বরিশাল। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। ভালো লাগছে না, আপনি বলছেন না অসুস্থ, ওই জন্য আমি আস্তে আস্তেই চালাইছি, যে না সাবধানে যাই আস্তে আস্তে। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকেন। দেখেন আসার সময় 6.5 কিলো, যাওয়ার সময় 7.5 কিলো, 14 কিলো রাস্তা আপ ডাউন করলাম 300 টাকায়, আলহামদুলিল্লাহ। তো কন্টাকে 2 ট্রিপ দিলাম, 2 ট্রিপেই 500 টাকা ইনকাম।
আর অ্যাপসে দিলাম 3টা পাঠাওতে। 3 ট্রিপে মনে হয় 440 টাকার মতো ইনকাম হয়েছে। যাক 500 আর 400 900 টাকা এখন পর্যন্ত ইনকাম আমার। অলরেডি 11টা 26 বাজে। শান্তিনগর মোড়ে আসলাম, দেখি কোথা থেকে ট্রিপ পাওয়া যায়। দেখেন ভিউয়ার্স, শান্তিনগর মোড় থেকে ঠিক 40 মিনিট পরে এখন আবার পাঠাওতে একটা রিকোয়েস্ট পাইছি মহাখালীর তিতুমির কলেজের এখানে। আজকে বন্ধের কারণে রাস্তায় ট্রিপ অনেক কম, কারণ 3 দিন সরকারি ছুটি, তো ম্যাক্সিমাম মানুষই বাড়িতে গেছে। আর আজকের ওয়েদারটা কিন্তু এক এক জায়গায় এক এক রকমের ভাই। এই যে দেখেন, এতক্ষণ শান্তিনগর মোড়ে ছিলাম, অনেক রোদ ছিল। এখন আবার এই যে রামপুরের দিকে ঘুরতেছি, এখন কিন্তু রোদ চলে গেছে, অলরেডি মেঘ শুরু হয়ে গেছে। আর ওইদিকে কি পরিমাণ অন্ধকার, এদিকেও মেঘ আছে। হ্যাঁ, সামনে তো প্রচুর পরিমাণে মেঘ, মানে জায়গায় জায়গায় মনে হয় বৃষ্টি হয়, এমন অবস্থায়। দেখেন কি অবস্থা, দেখেন মেঘের। ঠিক আছে, চলেন আগে যাই, যাচ্ছে কি নামাই দিয়া তারপরে ব্যাক করতেছি। আবার কিছু মহাখালী দিয়ে আসলে আরো আগে আসতে পারতাম, ভাঙতেও না। আচ্ছা, আজকে কি একটা রাশি নিয়ে যে বের হইলাম, সবাই খালি 500 টাকার নোট ধরাই দিতেছে। মানে 1 টাকা ওনার ডিসকাউন্ট ছিল না, এর আগে যে 3টা ট্রিপ দিয়েছি 3টাতে ডিসকাউন্ট ছিল। আর একটা খারাপ খবর হইলো গিয়া, এই যে বৃষ্টি পড়ছে, ওইদিকেও ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে, তবে একটু জোরে টাইনে আসছিলাম, এই জন্য আর বৃষ্টিতে আমার পাই নাই, কারণ মেঘে মেঘে বৃষ্টি পড়তেছে। এখন আমতলার মোড়ে এখানে দাঁড়াবো, দেখা যাক এখান থেকে আবার কখন ট্রিপ পাই। আর এই ট্রিপটা নিয়ে আসতে আমার সময় লাগছে 18 মিনিট। উনি আমার হাতের জিলের ওই দিক দিয়ে ঘুরে নিয়ে আসছে, আমি কিন্তু এখান দিয়ে 7 রাস্তার ফ্লাইওভারের উপরে আরো তাড়াতাড়ি চলে আসতে পারতাম। উল্টা ঘুরাই আমার আইনাটা 500 টাকা নোট ধরাই দিচ্ছে। দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। 12টা 20 বাজে, আমতলার মোড় আছি, দেখি কপালে কি লেখা আছে। আল্লাহ করি বৃষ্টি না হোক ভাই, মেঘ থাকে এরকমের, কিন্তু বৃষ্টি না হোক। বৃষ্টি হইলে সব শেষ। শেষ পর্যন্ত মহাখালী এসে আটকা পড়লাম, সবাই আমরা ফ্লাইওভারের নিচে অপেক্ষা করতেছি, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি, এই বৃষ্টি থামার মতো না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেই। আর দেখেন কত টাকা ইনকাম করলাম আজকে। পাঠাওতে করলাম 4টা ট্রিপ দিয়া 567 টাকা। পাঠাওয়ার কাছে কিন্তু আমি আজকে 50 টাকা আমি পাই এখানে, তো ধরেন 567 টাকা। আর ওখানে কন্টাকে 500, তো 1067 টাকা ইনকাম আমার। এখান থেকে 400 টাকা তেল নিয়ে নিয়েছি, 2 ব্যাগ তেল এখন আমার আছে, আর 50 টাকা আমি নাস্তা করছি। তো মোট 450 টাকা এখানে খরচ ধরে রাস্তায়। এখনো যে 2 ব্যাগ তেল আছে, এটা দিয়ে হয়তো আমি সন্ধ্যার দিকে আবার বের হবো, কারণ যেহেতু পাঠাতে 4 ট্রিপ দেওয়া কমপ্লিট, এরপর থেকে তো 5% করে কমিশন নেবে। আর 2টা ট্রিপ যদি দিতে পারি তারপরে 1% করে, তো বিকালবেলা ট্রিপ হবে। দেখি সেটা যদি সম্ভব হয় তাহলে ভিডিও করব, আর যদি না সম্ভব হয় তাহলে না। এই সকালের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর ওভার কিন্তু দেখেন 1 মাস পরে আমি আজকে ওভারে গোপাস কিনা ওভার চালাইলাম, কিন্তু বাট একটা ট্রিপ ওভার দিল না আমাকে। তারা 70 টাকাই আমার নিয়ে গেল। 2 দিন ফোন করছে, সেই কারণে 70 টাকা তারা সেই ফোনের বিল নিয়ে গেছে। তো ঠিক আছে, আজকে এই মহাখালী আমতলী থেকে ভিডিওটা শেষ করে দেই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।